তিনি অপার হয়ে বসেছিলেন, অপেক্ষায় ছিলেন ঘাটে বসে। পাড়ে যাওয়ার সেই অপেক্ষার দিন ফুরল, সেই গানের পাখি উড়ে গেলেন। তবে শ্রোতারা স্মৃতির সড়কে মল্লিকাদিকে পাবেন। তিনি হয়তো রয়ে গেছেন ভক্তদের আরশি নগরেই। বাড়ি কাছে আরশি নগর, সেথা পড়ে সে বসত করে। এই মানুষ চিনি এবং আমাদের সংস্কৃতির জগতের, এমনকি বিশ্বব্যাপী যে সংস্কৃতির জগৎ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে, সেই জগতের উনি একদম উজ্জ্বল নক্ষত্র। লালন সাহেবের গান তো সাধুদের গান, সাধনার গান, একটা দর্শনের গান। কিন্তু শ্রদ্ধেয় ফরিদা পারভীন উনি লালন সাহেবের গানকে আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা নাগরিক যারা নগরে যারা থাকি তাদের সাথে পরিচয় করেছে এবং সারা বিশ্বে ওনার মাধ্যমে লালনের গানের একটা বিশাল প্রচার এবং প্রসার হয়েছে। তাকে আমরা হারিয়েছি, এর মূল্য কোনোভাবে আমরা দিতে পারবো না। আমরা শুধু দোয়া করে যাব। আমাদের থেকে যে একজন এত বড় একজন গুণী শিল্পী হারিয়ে গেল, এটা হচ্ছে এই ব্যথা ভোলার নয়, এই জায়গাটা পূর্ণ হওয়ার কথা নয়। সবাই বলতো লালন সম্রাজ্ঞী, তো এটা অপূরণীয় ক্ষতি। অবশ্যই ফরিদা পারভীন বাংলাদেশের একজন সাংস্কৃতিক সম্পদ এবং তিনি চলে গেলেও তার যে গান এটা তো বেঁচে থাকবে। ভাদ্রে বৃষ্টি ঝরছে পুষ্পের মতো, পুষ্প ঝরে তার বিদায়ের পথে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্তদের অর্ঘ্যে ভাদ্র আরো উষ্ণ হলো। পাখি কখন জানি উড়ে আনন্দ বেদনার মিলন বিরহে ফরিদা পারভীন থাকবেন তাদের সুহৃদ হয়ে। আরিফ হোসেন, এখন, ঢাকা।